তোমাদেরকে একটা কথা জানাচ্ছি বন্ধুরা। কালকে আমাকে একদম জিজ্ঞেস করছে, মানে আশেপাশে বিয়ে বাড়ি হচ্ছে, তো ওটা শুনেই আর কি আমাকে এমনি জিজ্ঞেস করছে যে কিরে অনেক তো বয়স হলো, কবে বিয়ে করছিস? বললাম কেন, বিন্দাস আছি, ভালো লাগবে না? আমি দুঃখে চাই, মানে দুঃখে থাকি, এটা কি তোমরা চাও? তখন বলছে না, কতদিন আর বাবার বাড়ির ভাত খাবি, এবার যা একটু স্বামীর বাড়ির ভাত খা। তো আমি তখন বললাম কেন, ভাত যদি খেতেই হয় তাহলে বাবার বাড়িতে খেলে অসুবিধাটা কোথায়, স্বামীর বাড়ি খাবো? তখন বলছে হ্যাঁ, বাবা মা কতদিন, আজকে আছে কালকে নাও তো থাকতে পারে। তো আমি ভীষণ লজিকে কথা বলি, তো আমি ওটাই বললাম যে ঠিক আছে, তো আজকে স্বামী আছে কালকে তো নাও থাকতে পারে, হতেই পারে কালকে আমার স্বামী আমাকে ছেড়ে দিল, হতেই পারে তার অন্য কাউকে ভালো লাগলো, তারপরে কি স্বামী ছেড়ে দিলে কি তারপর আবার অন্য একটা স্বামী খুঁজবো নাকি নতুন বয়ফ্রেন্ড খুঁজবো ভাত খাওয়ার জন্য? তার থেকে নিজের ভাত যদি নিজে করে খাই সেটা ভালো হবে না? ব্যাস, আমার উপর রেগে গেল। তারপরে আর কাল থেকে আজ অব্দি 3 বাচ্চারা দেখা হয়েছে, আমাদেরকে দেখছি না, কথাই বলছে না। যা বাবা, আমি ভুলটা কি বললাম? আমি তো এটাই বুঝতে পারছি না। আমাকে বলছে বিয়ে করতে মানে বাবার বাড়ির ভাত নাকি অনেকদিন খেয়েছি, এবং আমাকে স্বামীর বাড়ির ভাত খেতে হবে। কেন? আমি বাবার বাড়িতেই ভাত খাই না, নিজে রোজগার করছি তো, বাবার ভাত খাই না, তাতে কি হয়েছে? নিজে সকাল নিজে পূরণ করতে পারছি। আজকে বিয়ে করে অন্য একজনের বাড়ি যাব ভাত খাওয়ার জন্য, আমার সকাল সে পূরণ করার জন্য। এবার সে হয়তো করলো না বা করতে পারলো না, বা তার অন্য কাউকে ভালো লাগলো, সে আমাকে ছেড়ে দিল, বা আমি তাকে ছেড়ে দিলাম। তারপরে কি আমি আবার একটা নতুন বর খুঁজবো নাকি ওয়েট করবো যে কখন সে আমার ভরণ পোষণের দায়িত্ব নেবে, তারপরে আমি তার জন্য অপেক্ষা করবো? নিজের ভরণ পোষণ নিজের চালাচ্ছি, সেটা ভালো লাগছে না? কি এদের মেন্টালিটি আমার না ঠিক মাথায় ঢোকে না। মানে তিনি কিন্তু একটা মহিলাই, কি করে এগুলো বলে আমার মাথায় ঢোকে না। আসলে ওনাদের ওই স্বামীর ঝেড়ে খাওয়া নেওয়া এগুলো অভ্যাস হয়ে গেছে, এই জন্য সবাইকে এটাই ভাবে। ঠিক পাগল এরা। আমাকে আবার বলছে যে কতদিনই বা কাজ করবি, তোরও তো বয়স হচ্ছে। বললাম ঠিক আছে, বয়স হচ্ছে হোক না, অ্যাটলিস্ট আমি আমারটা করে যদি খেতে পারি তাহলে তো আমার খারাপটা কোথায়? আমাকে তো অন্য কারো ভরসা থাকতে হচ্ছে না। আমি তো বছরে 3 বার কাজ করবো, সারা বছর মাছ মাংস ডিম মাংস খাবো, ভালো থাকবো, আর তার জন্য আমাকে অন্য কারোর ভরসা করতে হবে? আমার ওরকম তো হচ্ছে না। আমি রেগুলার খাচ্ছি, আমার মাথায় অবশ্যই আমার বাবা আছে, সবসময় থাকবে। হ্যাঁ, কিন্তু তার বাবা আমার খাবার দাবার চায়, কিন্তু বাদ বাকি আমার শখটা আমি ফোন করছি, বা আমার এক্সট্রা আরও এক্সপেন্সিভ আছে সেগুলো আমি নিজে চালাচ্ছি, সেটা ভালো না? আমাকে তো কারোর উপর ভরসা করে থাকতে হচ্ছে না যে কেউ আমাকে দেবে তারপরে আমাকে খেতে হবে, বা সে আমার পেট চালাবে তারপরে আমার চলবে না, এটা তো হচ্ছে না না। আর আমি কোনো ফান্ডারও পাই না, সত্যি কথা বলছি। হ্যাঁ, করেছিলাম, হয়তো হয়নি কোনো একটা কারণে। তারা পায়, তারা কি বলবো, মানে সত্যি মানুষের মেন্টালিটির সাথে ম্যাচ করানো খুব চাপ।